সত্যি বলতে তুমি যদি অ্যাডমিশনে কামব্যাক দিতে চাও, তোমার হাতে কিন্তু আর 20টা দিনই একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সময়টা আছে। এই 20টা দিন তোমাকে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে ছাড়াই যেতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। ইয়েস, দিস ইজ রিয়ালিটি। এবং তুমি পারবা। এই কনফিডেন্সটা তুমি যতক্ষণ না নিজের মধ্যে পুশ করতে পারছো ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে পারতে হবে। যারা ভালো কিছু করে, যারা ভালো কিছু করে দেখাতে চায়, তাদের কাছে একটা সবচেয়ে বড় অস্ত্র আছে, যে অস্ত্রটা কারো কাছে নেই। তুমি সেটা জানো কি অস্ত্র সেটা? সেই অস্ত্রটা হচ্ছে পরিশ্রম, 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 পরিশ্রম। আমি মোট 5বার বললাম। এই 20টা দিন তোমার নিজেকে নিজের সাথে জাস্ট শেষ করে দিতে হবে। নিজেকে নিজের সাথে ভাঙ্গে মুছড়ে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যে পর্যায়টা তুমিও কখনো কোনোদিন কল্পনা করতে পারো নাই। তুমি একটা ভার্সিটিতে পড়বা, তুমি একটা জায়গায় দাঁড়াবা, তুমি খালি এমনি স্বপ্ন দেখবা, তুমি জাস্ট মোটিভ হবা, মোটিভেশন শুনবা, আর তুমি হচ্ছে পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম নয় ভাইয়া। আমি একটা তোমাকে রোড ম্যাপ দিতে চাই যে এই লাস্টের 20টা দিন তোমার জীবনের সবচেয়ে বিগেস্ট কামব্যাক হতে চলেছে, এবং এই কামব্যাকটা তুমি দিবা আমার সাথেই। এবং আমি তোমার যেভাবে বলতেছি তুমি সেভাবে একবার শোনো। তোমার সামনের 20টা দিন কি হতে চলেছে, কিভাবে তুমি করবা, প্রত্যেকটা পরদে পরদে আমি তোমাকে বলতে চাই। কারণ এই সময়টা, এই জায়গাটা আমরা অনেক আগে পার করে আসছি। প্রিয় শিক্ষার্থী, ভেঙে পড়ার নাম জীবন নয়, পিছিয়ে যাওয়ার নামও জীবন নয়। জীবন মানে যুদ্ধ। আর এই যুদ্ধক্ষেত্রটা তুমি যদি অ্যাডমিশনে না আসো তাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, অ্যাডমিশনে তুমি যদি চান্স না পাও, তোমার জীবন কিন্তু শেষ নয়। বা অ্যাডমিশনে তুমি যদি এই স্ট্রেসটা নিতে না পারো, তোমার জীবন শেষ, ব্যাপারটা তা নয়। কিন্তু যারা এই স্ট্রেসটা নিতে পারবে, তারা জীবনের বাস্তবতার সামনে দাঁড়াতে পারবে। সেই বাস্তবতাটা কি জানতে পারবে তোমার জীবনের। তুমি যে এখন, এই যে তোমার বয়স কত, 18 থেকে 19 বছর বয়স ধরলাম, এই যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এখন তোমার আস্তে 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 বাস্তবতা কি সেটা তুমি দেখতে পারবে। আর যাদের জীবনে মা বাবা নাই, যাদের বাবা নাই, তাদের জীবনটা আরো কত কঠিন। এরকম অনেক প্রিয় শিক্ষার্থী আমার রয়েছে তোমরা, যাদের জীবনে বাবা নাই। তারা কি জীবন পার করছে না? করছে, কঠিন, কিন্তু পার করছে। কারোর জন্য কারো জীবন থেমে থাকবে না। দিন শেষে তুমি ভাই একাই। বিশ্বাস করো, তুমি হয়তো বা কোনো না কোনো বন্ধুর কাছে এক্সপেকটেশন করেছিলা যে তোমাকে পরীক্ষার হলে হয়তো বা সাহায্য করবে। এই এক্সপেকটেশন যদি তুমি করতে যাও, হবে না ভাই। তোমার কাউরে লাগবে না, তুমি পারো। তুমি এটা একবার বিশ্বাস করো না, আমার কথাটা একবার বোঝো। তোমার কারো লাগবে না তো, কারো দরকার নাই তো। এটা নিজের সাথে নিজেকে ছাড়া যেতে হবে। তুমি যদি নিজেকে না ছাড়া যেতে পারো, কোনো লাভ নাই। আলটিমেটলি কোনো লাভ নাই। আমার কথা শোনো, এবার আসো। আমরা যদি মনে করি যে এখনো মোটামুটি আজকে 23 তারিখ, আমরা তো এখনো সময় পাচ্ছি মোটামুটি 1 মাস। না, 1 মাসের কোনো সময় না। তোমাকে এই 20টা দিনের রোডম্যাপ করতে হবে ভাই। 20টা দিন তোমাকে বিগেস্ট কামব্যাক দিতে হবে। ঠিক আছে? তো আমি একটা কথা বারবারই বলি যে অ্যাডমিশন টেস্টে যাওয়ার আগে তোমার মাথাটা ঠান্ডা করতে হবে, এবং কিছু ট্রিক তোমাকে ফলো করতে হবে, যেই ট্রিকটা সহজ, সবাই জানি বাট মানতে পারে না। তুমি চান্স পাবা, আসো, আমি তোমার বলতেছি। দেখো, আমার ভার্সিটি টার্গেট যে বিষয়টা, যে আমি যে একটা ভার্সিটিতে পরীক্ষা দিব, এই টার্গেটটা আমাকে কিভাবে করতে হবে ভাই। এই জায়গাটা যদি আমি টার্গেটটা না বুঝি, প্ল্যানটা না বুঝি, তাহলে আমার জীবনটা শেষ। আমি আজকের এই গাইডলাইনটা যারা দেখতেছো না, তারা অনেক কিছু মিস করে যাচ্ছ। যারা দেখছো তারা বিশ্বাস করতে শেখো। প্লিজ বিশ্বাস করতে শেখো। আমি তোমাকে বারবারই বলতেছি, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। এখন তুমি যদি বিশ্বাস না করে জাস্ট তুমি মাতব্বরি করো, তাহলে কিন্তু হবে না। তো যারা এরকম মাতব্বরি করবে, তারা আমার এই ভিডিওটা দেখো না। ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিশনে চান্স পাইতে কি লাগে? সব চ্যাপ্টারও পড়তে হয় না, সব টপিকও জানতে হয় না। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেই টপিকগুলো বারবার ঘোরায় পেঁচা পড়তে হয়। এবং সেই টপিকগুলোর প্রশ্ন যদি তুমি পারো, যদি তুমি সেগুলাকে স্কিপ না করো, সেগুলো যদি যথাযথ তুমি মানে একদম পূরণ করে আসতে পারো, তাহলে তুমি চান্স পাবা। হ্যাঁ, তোমাকে এখন তো বুয়েট লেভেলের প্রিপারেশন তোমাকে নিতে হবে, এটা তো প্রিপারেশন না। সবাই তো পরিশ্রম করতেছে, হয়তো সবাই পরিশ্রম করতেছে, স্মার্ট ওয়ার্ক কয়জন করতেছে? তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোমার প্ল্যানটা স্মার্ট ওয়ার্কে রূপান্তর করো। রূপান্তর না করলে তুমি পারবা না ভাই, প্লিজ পারবা না। আমার কথা বুঝছো? আমি তোমার বড় ভাই, তোমার শিক্ষক, আমি তোমার ভালো কথা বলতেছি। আমি তোমার কোনো আজাইরা কথা বলার জন্য এখানে দাঁড়াই নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসো। আমি প্রথমে ফিজিক্সের যে প্ল্যানটা যদি আমি তোমাকে করি, আমি আপাতত ঢাকা ভার্সিটির টার্গেটে কথাগুলো বলতেছি। তো ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পাশ করা লাগে, এটা তোমরা সবাই বারবার শুনে আসছো, কিন্তু এই কথাটা পোলাপান বিশ্বাস করতে চায় না। মনে করে যে না, আমার তো এটা হবে না, আমি শালা সবগুলো দাগায় চলে আসবো। আরে গাধা, সবগুলো দাগালে চান্স হবে না। প্রপার প্ল্যান, প্রপার প্ল্যান। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি যে এমসিকিউ হচ্ছে কয়টা, আমরা খুব ভালো করে জানি যে এমসিকিউ হচ্ছে 15টা। আর আমার রিটেন হচ্ছে কত? আমার হচ্ছে 10।
তাই না? এবং প্রত্যেকটা মার্ক হচ্ছে 2.5। ভাইয়া তুমি 14টা অধ্যায়ের মধ্যে কোন 10টা অধ্যায় খুব ভালো করে পারো? প্লিজ আগে নিজের সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো, তুমি কোন 10টা অধ্যায় পারো। এবার আসলে কিছু জায়গা আছে যে জায়গা থেকে ঢাকা ভার্সিটি যতই কঠিন স্ট্যান্ডার্ড হাই লেভেলের একদম বুয়েট ফেল করে দেওয়া মানে কোশ্চেন হয়েছে, বাট সেই কয়টা জায়গা থেকে প্রশ্ন আসবে, সেই জায়গাগুলো তুমি মিস করো না, আমাকে প্রমিস করো সেই জায়গাগুলো তুমি মিস করো না। আমি আবারও বলতেছি ভাইয়া 60% মার্ক ক্যারি করলে ঢাকা ভার্সিটি কেন, পৃথিবীর যত ভার্সিটি আছে, মানে বাংলাদেশে, পৃথিবী বলা ঠিক হবে না, বাংলাদেশে যত ভার্সিটি আছে সবগুলোতে তুমি চান্স পাবা। 60% মার্ক, 60% মার্ক। তাহলে তোমার জন্য ঢাবির প্রিপারেশনটা আদর্শ প্রিপারেশন। যদি কোনো কারণে ঢাবি না হয়, জীবন শেষ হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। যারা এরকম করবা এসে যে ভাই জীবন শেষ, আমি পারবো না, কানের উপর দিয়ে একার জন্য ঠিক করে দেবো, অনলাইন থেকে বেরোবো না, ঠ্যাঙ্গাবো একার জনকে, ঠিক আছে? এসব এসব আজায়রা কান্নাকাটি এই তুমি কি মনে করছো যে 10 ঘন্টা তুমি কান্না, তোমাকে মানুষ এসে তোমাকে হেল্প করে চলে যাবে? আসো তুমি কান্নাকাটি করছো, ঢাকা ভার্সিটি তোমাকে দিয়ে দিলাম। বাস্তবতা শিখো, শিখো। মানে কোনো কোনো পোলাপান আছে এরকম যে 15 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা সারাদিন কান্নাকাটি করবো, সারাদিন কান্নাকাটি করলে ওই জিনিসটা আমার হাসিল হবে। এই হবে ওই জিনিসটা হাসিল? নিজের সীমাবদ্ধটাকে আগে বোঝার চেষ্টা করো। তোমার ঢাবিতে হবে না, হবে না। আর কোনো ভার্সিটি নাই বাংলাদেশে? যার রুয়েট হয়নি হবে না, যার বুয়েট হবে না হবে না, তো কি হয়েছে? দিন শেষে চাকরি বাজারে তো একই রকম কম্পিটিশন। তুমি কি মনে করছো চাকরি বাজারে যে তুমি আবার হচ্ছে যে বুয়েট পড়ছো বা তুমি ঢাবিতে পড়ছো, তুমি রুয়েট পড়ছো মানে তোমাকে কি একটা বাগায় রাখবে? তোমাকে কি রিটেন প্রিলি দেওয়া লাগবে না? তুমি তো সবই বোঝো, পাগলামি কেন করবা? তোমার সীমাবদ্ধতা তুমি সেট করো। তোমার সীমাবদ্ধতা কোথায়? হ্যাঁ আমি রাবিতে পাবো, তাহলে হ্যাঁ আমি রাবির জন্য টার্গেট নেবো। আমার জগন্নাথে হবে, আমি জগন্নাথের জন্য টার্গেট নেবো, নো প্রবলেম। প্ল্যানটা এক, প্রত্যেকটা ভার্সিটির প্ল্যান। মানে নিজেকে আগে স্যাটিসফাইড রাখো, তোমার জায়গাটাকে সন্তুষ্ট হও। তুমি যদি নিজে সন্তুষ্ট না হয়, আল্লাহ কিন্তু আরো রেগে যাবে তোমার উপরে, ঠিক আছে? যেহেতু রেজাল্ট অনেক খারাপ হয়েছে, সব বুঝা বলি। তাহলে আমার টার্গেট হবে যে 15টা এমসিকিউ এর মধ্যে আসলে এমসিকিউ আমার ফিজিক্সে কেমন হবে, ফিজিক্সে কেমন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে গাইডলাইন দেওয়ার সময় বারবারই বলেছি, বাবারে একটা কথা বারবার বলি, যে এই যে এখানে একক মাত্রার বিষয়টা আছে, এইটা কিন্তু ঢাকা ভার্সিটি কেন প্রত্যেকটা ভার্সিটি থেকে একটা প্রশ্ন চলে আসে। এই জায়গাটার উপর আমাকে স্ট্রং হইতে হবে, এই জায়গাটার উপর আমাকে স্ট্রং হইতে হবে, ঠিক আছে? এরপরে আরেকটা সবচেয়ে বড় জায়গা আমি বারবারই বলে আসছি, যে সম্পর্ক এবং অনুপাত। সম্পর্ক এবং অনুপাত, কার সাথে কি সম্পর্ক, এই সম্পর্ক অনুপাতের উপরে ডিপেন্ড করে একটা কোশ্চেন চলে আসবে। সো এই জায়গাটা আমাকে স্ট্রংগেস্ট হইতে হবে। এখন এটার জন্য কোন কোন অধ্যায় আমি সিলেক্ট করবো? মহাকর্ষ বিকর্ষ, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, কি বললাম? মহাকর্ষ বিকর্ষ, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্ম। এই যে ছোট ছোট যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোতে আমাকে সব ডিটেলে পড়তে হবে না, আমাকে দেখতে হবে খুব ভালো করে যে এই জিনিসগুলো রয়েছে কিনা। তো ওই জিনিসগুলো আমি একটু বেশি বেশি করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসুন। এরপর আমি বারবার বলেছি যে থিওরি সম্পর্কে একটা ভালো রকমের ধারণা রাখতে হবে। ফিজিক্সের কোশ্চেনের এখানে তুমি দেখো কিছু থিওরি, কিছু কি বলবো যে হাই লেভেলের কিছু থিওরি কনসেপ্ট দিয়ে দিবে, তো আমাদের একটু থিওরিটা ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে একক মাত্রা, সম্পর্ক, অনুপাত, এবং আরেকটা হচ্ছে সূত্র সমীকরণ। কেউ যদি এই 4টা জিনিসের উপরে ফোকাস করে, ম্যাথ বাদ দিয়ে কেউ যদি এই 4টা জিনিসের উপর ফোকাস করে, সে কিন্তু 15টা এমসিকিউর মধ্যে সে সাত এমসিকিউ একেবারে কনফার্ম করে ফেলবে। তো তোমার 7 এমসিকিউ হয়ে যাওয়া মানে তুমি কিন্তু অনেক দূর চলে গেছো। হ্যাঁ, তাহলে তোমাকে 15টার মধ্যে 15 পারা লাগবে না। আমি আবারও বলতেছি, 15টার মধ্যে 15টা পারতে হবে না। তুমি তোমার সীমাবদ্ধতা বুঝে কোন জিনিসগুলো ভালো জানো সেগুলোকে মিস করো না। তাহলে তুমি এই টার্গেট থাকবে, আমি 15টা এমসিকিউ এর মধ্যে যেন আমি 10টা পারলে আমি আলহামদুলিল্লাহ একদম থেমে যাব, ভুলভাল কোনো কিছু দাগাইতে যাব না। আমার রিটেন টার্গেট 4টা আছে না, 4টার মধ্যে আমি একটা পারবো না, 4টার মধ্যে একটা পারবো না, এইটা আমাকে টার্গেট করতে হবে। 4টার মধ্যে আমি একটা পারবো না। হ্যাঁ, এখন তুমি ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা হাই লাগবে, সেখানে 4টার মধ্যে 2টা করলে ইনাফ, 2টা করলে ইনাফ, 2টা করলে ইনাফ, 2টা করলে ইনাফ। ফিজিক্সের 4টা, রিটেনের মধ্যে 2টা করলে ইনাফ। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি যেটা পারবা না সেখানে হাত দেবে। হ্যাঁ, রিটেন তুমি সবগুলো ট্রাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউতে কোনো মাতব্বরি করতে যাও না। তুমি 15টা এমসিকিউর মধ্যে যদি কোনো কারণে দেখো যে 10টা খুব ভালো মতন পেরে গেছো, তাহলে তুমি আর বাকি 5টাতে হাত দিতে যাও না। বারবার বলতেছি, যাও না, যাও না, যাও না। তারপরে তুমি যেটা জানো সেটা যেন ভুল না হয়, এইটা তুমি আগে শিওর করো। এই আমার কথা বুঝতেছো? এইটা শিওর আগে করো। এটা শিওর না করতে পারলে তুমি আমার এই ভিডিও দেখো না, আমার এই কথাও শুনো না। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো, ফিজিক্সের এই জায়গাগুলো স্ট্রংগেস্ট ভাবে আলাদা করে প্রত্যেকটা টাইপ করো, খাতা কলম নাও, এভাবে সুন্দর করে লেখো। এখন তুমি এই 20টা দিনকে চারটা সাবজেক্টে ভাগ করে নাও। 4 গুণ 5, 4 গুণ 5 হচ্ছে 20 দিন। আমি আজকে ফিজিক্স ধরবো। এখন আমি ভাইয়া কতটুকু, কিছু কিছু
স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, ভাই কতটুকু পড়বো? ভাইয়া 12 ঘন্টা পড়বো, ভাই 18 ঘন্টা পড়বো। আরে বাবা, চলে আসছে বিদ্যাসাগর। তোরে 18 ঘন্টা 12 ঘন্টা পড়া লাগবে সেটা মূল ফ্যাক্ট না। তোরে 4 দিন সময় দিলাম। তোরে আমি এই যে 4 দিন, আজকে ভিডিওটা দেখতেছিস, 4 দিন সময় দিলাম। তুই বাবা 4 দিনের প্ল্যান কর, তুই 4 দিনের প্ল্যান কর। এই যে 4 দিন, এই 4 দিনের মধ্যে তুই ফিজিক্স শেষ করবি, ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট। এখন তুই ফার্স্ট আর সেকেন্ড পার্ট এই 4 দিন মিলে তুই কেমনে ঠিক করবি? তুই রাতের বেলা পড়বি না দিনের বেলা পড়বি, না তুই দুপুর বেলা পড়বি, না বাথরুমে যেয়ে পড়বি? পড়, কোনো অসুবিধা নাই। এখন আমি এই যে ফিজিক্সের টাইপটা তোমারে বলে দিলাম রে বাবা, ফিজিক্সের টাইপটা তোমারে বলে দিলাম যে এই জায়গাগুলো কোনো মিস যেন না হয়। ফিজিক্সের যত একক মাত্রা আছে সব সুন্দর করে একবার খাতা লেখো, খাতা লেখা শেষ করো। ফিজিক্সের যত সূত্র সমীকরণ আছে একবার খাতা লেখা শেষ করো। ফিজিক্সের যত সম্পর্ক অনুপাত আছে সব একবারে শেষ করো। যত থিওরি আছে সব একবারে শেষ করো। তারপরে ম্যাথের টাইপে তুমি আসো, লাস্টে প্রিপারেশন হাই লেভেলের হবে, ফিজিক্স নিয়ে ভয় থাকবে না। এবার আসো কেমিস্ট্রি। সো কেমিস্ট্রির জন্য আমরা কি করব? কেমিস্ট্রির জন্য আমি বারবারই বলি যে কেমিস্ট্রিও আসলে এত হাই লেভেলের কোশ্চেন হয়ে যাবে ব্যাপারটা না। জৈব যৌগ মাস্ট, জৈব যৌগ এটাকে অনেকে বলে জীবনে পড়িনি আর পড়বো না আর শিখবো না, এই যে মারাটা খাবো। এই জৈব যৌগ থেকে কোশ্চেন সবচেয়ে বেশি হবে, এটা তো সত্যি। তো জৈব যৌগের নাম শুনে ভয় তুমি পারলা না, কিন্তু জৈব যৌগ থেকে যদি 5টা কোশ্চেন আছে, 5টা কি কঠিন দিয়ে দিবে? হ্যাঁ, এই 5টা একবার হাই লেভেলে দিয়ে দিবে? তাহলে এখান থেকে যদি আমি 3টা পারি তাহলে তুমি আগে গেলাম। এখন ওই জন্য আমি জৈব যৌগ না পড়ে অন্যান্য উদ্দেশ্যে প্রিপারেশন নিচ্ছি। আহারে কত বুদ্ধিমান! এই কাজ করা যাবে না। জৈব যৌগটা আমরা একদম এখান থেকে খুব ভালো করে পড়ার চেষ্টা করবো। আমরা জৈব যৌগের জন্য কত ক্লাস উন্মুক্ত বাংলাদেশে, দেখো না ক্লাসগুলো দেখো, সমস্যা কি? অনলাইন তোমার উপকার করতেছে না? তোমার সবসময় পেট বেঁচে থাকা লাগবে? জৈব যৌগের কোনো টিচার নাই, তোমার কেউ দিচ্ছে না ক্লাস? কতগুলো টিচার তুমি দেখবা জৈব যৌগ ক্লাস দিয়ে রাখছে, দেখো না একটু? দেখে সেটা একটু কনফার্ম করো, জৈব যৌগ থেকে 3 বার কনফার্ম করো। হ্যাঁ, এবার কেমিস্ট্রির ক্ষেত্রে কি কিছু হালকা হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ আছে, ওখানে তো থিওরি সবচেয়ে বেশি আসে, ছোট ছোট প্রশ্নতে বেশি আসে, ওগুলো তুমি পারবা না? হ্যাঁ, অবশ্যই পারবা। তো তুমি আবারও বলতেছে যে 25টার মধ্যে তুমি কনফার্ম করো যে 15 পাচ্ছ কিনা, বাস ইনাফ। ঢাকা ভার্সিটি ইনাফ, ইনাফ 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 ইনাফ, বুঝতে পারছো? এরপরে তুমি যদি বায়োলজি, ভাই বায়োলজি তো তোমরা মোটামুটি, এটা আমার কিছু বলার নাই, বায়োলজি তো ভাই মুখস্থ জিনিস, একটু বোঝার জিনিস, মুখস্থ জিনিস, প্রশ্ন ব্যাংক বারবার দেখা, বইটা ডিপলি পড়া। তো যারা বইটা ডিপলি পড়ে ফেলছে তাদের তো আলহামদুলিল্লাহ, তারা তো আগে গেছো, কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। মানে তুমি বায়োলজিটা যেটা পড়ছো সেটা বারবার দেখো, বারবার বইটা দেখো, হ্যাঁ, অনুশীলনী প্র্যাকটিস করো, তারপরে তুমি হচ্ছে যে বারবার প্রশ্ন ব্যাংকগুলো দেখো, দ্যাটস ইট। মানে বায়োলজিতে কঠিন প্রশ্ন করার কি আছে? যদি কঠিন প্রশ্ন তুমি 15টা পারবা না, অবভিয়াসলি পারবা। এই প্ল্যানে আগাও, হুদায় পাগলা পোনা করো না, ঠিক আছে? এরপরে ম্যাথ। তো যারা ম্যাথ পড়বা, এখন এই ম্যাথ যারা পড়বা, তো ম্যাথ কি তোমার 25টার মধ্যে 25টা তোমাকে পারা লাগবে এরকম কি তোমার সাথে চুক্তি করছে নাকি ঢাকা ভার্সিটি? সব ভার্সিটি তোমার সাথে চুক্তি করছে? তুমি যেই টপিকগুলো বারবার আসে সেই টপিকগুলো একটা সুন্দর করে অ্যানালাইসিস, আমি তো আর ম্যাথ পড়াই না, আমি ফিজিক্স পড়ার জন্য ফিজিক্সের সবকিছু বলে দিলাম, কিন্তু ম্যাথের এখন তোমাকে মাথায় রাখতে হবে যে বিগত 10 বছরে কোশ্চিনটা দেখো, কোন টাইপ বারবার আসছে, সেই টপিকটা ফাইন্ড আউট করো খাতায়। এটাকে আমাকে বলে দেওয়া লাগবে? সেটা খাতায় ফাইন্ড আউট করো, খাতায় ফাইন্ড আউট করো। ভাই এই 20টা দিন নিজেকে ছাড়াই যাও, জাস্ট ছাড়াই যাও ভাই, বিশ্বাস করো এই 20 দিনে অনেক কিছু করা পসিবল। 20 দিনে অনেক দিন, মানে অনেক কিছু করা পসিবল। ফিজিক্স, আমি ম্যাথ, ঠিক আছে? এখন যারা তো ম্যাথের জায়গায় দেখা যাচ্ছে অনেকে বায়োলজি, বা বায়োলজির জায়গায় অনেকে বাংলা ইংলিশ চাই, যেটা যেটা প্ল্যান করো। আমি 4টা সাবজেক্টের কথা বলছি, তুমি আমার প্ল্যানটা সাজানো। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। ভাইয়া প্লিজ, তোমার কাছে সুন্দর সুযোগ আছে, তুমি একেবারে এই 4টা করে দিন তোমার জীবনের বেস্ট দাও, বাড়ির থেকে বের হয়ে না, কারোর সাথে কথা বলো না, ফোন চালানো বাদ দাও, ঠিক আছে? মানে ফোন চালানো বাদ দাও, মানে ফোনটা পড়াশোনার কাজে ইউজ করো, মেসেঞ্জারে ঘুতাও না, ইউটিউবে যে বসে থাকো না, টিকটকে যে মনে করো পরিমণের ভিডিও দেখো না, এগুলো বাদ দাও, ওইখান থেকে বের হয়ে আসো। তোমার 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 মানে কোথায় বুঝতেছো? তুমি দেওয়ালে তোমার পিঠ থেকে গেছে, তোমার এখান থেকে আসতে হবে। তোমার কেউ হেল্প করবে না ভাই, কেউ হেল্প করবে না, পৃথিবীর সবগুলো স্বার্থপর মানুষ, কেউ হেল্প করবে না। ভালো সময় গেলে কাছে আসবে, খারাপ সময় কেউ দেখবে না, তোমার গল্প কেউ শুনবে না। তোমার গল্প তোমাকে শোনাতে চাইলে তোমাকে ইতিহাস তৈরি করতে হবে, আর ইতিহাসের রচয়িতা তুমি। তোমার কাছে খাতা, তোমার কাছে কলম, তোমার কাছে সবকিছু আছে, এগুলো লিখো তুমি তোমার ইতিহাস। তোমারে কেন থামায় রাখা হয়েছে? ডিয়ার স্টুডেন্ট, প্লিজ কাম ব্যাক। এই 20টা দিন নিজেকে ছাড়াইয়া যাও, বিশ্বাস করো তুমি পারবা 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 পারবা। তোমার জন্য তোমার আব্বা মা প্রত্যেক দিন কষ্ট করে যাচ্ছে, একদিন অজুহাত দেয় নাই। তোমার ভাত লাগবে, কোনোদিন অজুহাত দেয় নাই। তোমার কাপড় লাগবে, কোনোদিন অজুহাত দেয় নাই। তোমার স্যান্ডেল লাগবে, কোনোদিন অজুহাত দেয় নাই। তুমি কেন আজকে নিজের সাথে অজুহাত দিচ্ছ? সফলতা পাওয়ার জন্য নিজেকে উন্মাদ, পাগল সব তৈরি করতে হবে, আর এটা তুমি পারবা। একটা কথা বলবো, উপরে আল্লাহ, নিচে আমরা সবাই উছিলা। আল্লাহকে ডাকো,
মন থেকে আল্লাহর কাছে চাও, মন থেকে, যে তুমি যেটা জানতে চাও, তুমি যেটা শিখতে চাও, তুমি যেটা দেখতে চাও, জাস্ট মন থেকে, জাস্ট জাস্ট মন থেকে। অনেক অনেক শুভকামনা মাই ডিয়ার স্টুডেন্ট। সবসময় প্রান্ত ফিজিক্স প্ল্যাটফর্ম তোমাদের পাশে ছিল, আছে, থাকবে, এবং পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসগুলো তোমাদের দিয়ে পাশে থাকবে, এবং তোমাদেরকে যে সার্ভিসটা দিবে, এবং তোমরা অনেক উপকৃত হবে। ভালো থেকো, দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।